মিথ্যা অপপ্রচার বন্ধ করতে অনুরোধ জানাবো আমি। জঘন্য অপপ্রচার যারা মিথ্যা কথা বলতেছে এগুলোকে বন্ধ করে নির্বাচনের কথা বলতে বলবো। আমাদের ভোটাররা তো বোকা না, এই ঢাকার ভোটাররা সবাই সচেতন এবং দীর্ঘদিন রাজনৈতিক পোর খাওয়া ভোটারেরা। আন্দোলন মিছিল মিটিং এই এলাকাতেই হয়েছে বেশি সবচেয়ে, এই মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন, শাহজাহানপুর এলাকাতেই, এবং আহত নিহত সংখ্যা এলাকায় বেশি। সুতরাং ধাপ্পা দিয়ে কোনো ভোট নেওয়া যাবে না জনগণের কাছ থেকে। নির্বাচনী পরিবেশ যদি বিদেশি থেকে নিষেধের কথা বলা হয় তাহলে ভালো নাই, কারণ নির্বাচনী আচরণবিধিতে কোনো ব্যক্তিকে আক্রমণ করে কথা বলা যাবে না, কিন্তু কেউ কেউ আমার বিরুদ্ধে আক্রমণ করে কথা বলছে এবং টার্গেটটা কিন্তু আমি, আর কাউকে কেউ টার্গেট করছে না। তো যাই হোক, তারা মিথ্যা কথা বলছে, এর জন্য ইহকাল পরকাল দুই কালে বিচার হতে পারে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব হলো এই সমস্ত বিষয়গুলিতে নজর দেওয়া। এত অপপ্রচার চালানোর পরও, এত গালিগালাজ করার পরও ওনারা কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? আমরা তো অভিযোগ করেছি এ ব্যাপারে, আমরা তো ওনাকে জানিয়েছি, কিন্তু ব্যবস্থা তো নিচ্ছে না। আমরা যে জিনিসটা খেয়াল করছি যে আমাদের 2,80,000 ভোটারের মধ্যে অর্ধেক ভোটারই নাই, কিংবা অর্ধেক ভোটারকে খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ভোটারগুলো কারা? এটা আমি অনুরোধ জানাবো নির্বাচন কমিশনকে, যদি ফেরতে না পাওয়া যায় তাদেরকে তাদের ভোটগুলো বাতিল করার জন্য, নাহলে ভোটের অ্যাকচুয়াল রেজাল্ট আসবে না, আসল রেজাল্ট আসবে না। না, এটা গতকাল অবশ্য আমি বলেছিলাম, কিন্তু পরে শুনেছি বিষয়টা ঠিক না। ওনারা যথাসময় নির্বাচন দিনই ফল ঘোষণা না, নিয়ম মতো একটা নির্বাচনের সময় আছে, একটা টাইম আছে, টাইমের মতো করে ফেলবে আশা করতেছি।